এটা মানব জাতির মিলন কেন্দ্র। সারা বিশ্বের মানুষ এই জায়গায় আসে, মিলিত হয়। কত মানুষ প্রতি বছর লক্ষ কোটি কোটি মানুষ সেখানে আসা যাওয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কাবাকে, আমি এই মক্কা নগরের কাবাকে মানুষের জন্য মিলন মেলা এবং নিরাপত্তার শহর হিসাবে বানিয়ে দিয়েছি। এখানে মানুষ মিলন হবে সব জায়গা থেকে এসে, পৃথিবীর সব জায়গা থেকে মানুষ আসবে। সাদা, কালো, বেটি, লম্বা, চিকন, মোটা, কত রোগের মানুষ কাবা শরীফে যাইলে দেখা যায়। হজ করছেন না অনেকে, উমরা করছেন না অনেকে, যারা করছেন তারা দেখছেন কত রঙের, কত কালারের লোক। আপনি অবাক হয়ে যাবেন, এত আল্লাহ। আমরা তো শুধু একই স্টাইলের মানুষ দেখতেছি প্রতিদিন সব সময়। আমি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আমার চাচা, যেটা আমরা বাইরের থেকে, আফ্রিকা থেকে একজন এখানে আসলে আমরা বলবো যে এই লোক কোত্থেকে আসলো, এটা এরকম কেন? অস্ট্রেলিয়া থেকে একজন আসলে সাদা, আমরা বলবো যে এটা এত সাদা কেন? কিন্তু যখন যা হজ করতে যাবেন, কাবার মধ্যে যারা তাওয়াফ করে, কত বর্ণের, কত স্টাইলের মানুষ সেখানে আছে। গোটা পৃথিবী থেকে সেই জায়গায় মানুষ আসবে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমি এই কাবা ঘরকে, এই ঘরকে মানবতার জন্য মিলনের কেন্দ্র করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমনা, এবং নিরাপত্তা। এই কাবার ভিতরে কোনোদিন পকেটমার হয় না, কারো একটা মানি ব্যাগ চুরি হয়েছে খরচ করতে গিয়ে, এরকম রেকর্ড নেই। কারণ এই জায়গাতে নিরাপত্তা যেটা মনিটরিং করছেন সরাসরি, তিনার নাম কি? আল্লাহ। এখানেও নারী পুরুষ একই সাথে, পাশাপাশি, কাছাকাছি সবাই তাওয়াফ করতেছে, নামাজ পড়ছে, তাওয়াফ করছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। তাকাইলেও এটা স্বাভাবিক, ভিন্ন কোনো চিন্তা নেই, কোনো মহিলার দিকে কেউ তাকায় না। কারণ সেই জায়গায় ঢুকলে মন থেকে সব কিছু উঠিয়ে নেন কে? আল্লাহ। একটা মহিলা যে হারিয়ে গেছে, কোনো সমস্যা হয়েছে, কেউ শুনছেন? শোনেন নাই, কিয়ামত পর্যন্ত এটা শোনা যাবে না। আল্লাহ বলছে ও আম্মা, এই কাবা ঘরের এই জায়গাটাকে আমি নিরাপত্তার দান করেছি। আমি আল্লাহ এই জায়গায় নিরাপত্তা দান করেছি। কেউ চুরি করবে না, কেউ অশ্লীল কাজ করবে না, করার সুযোগ নেই। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ।